Hello, hello students. Welcome to our YouTube channel. তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুঘল ভারত। দেখো, মুঘল ভারত থেকে বিভিন্ন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও আসবে। তো মুঘল ভারত থেকে যেসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব, আর তোমরা পজ করে উত্তর দেওয়ার নিজে থেকে চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। ও আচ্ছা, ফার্স্ট কোশ্চেন জানার আগে তোমাদের আগে একবার জেনে নাও যে মুঘল ভারতে কোন কোন সম্রাটগুলো ছিলেন। প্রথমে তো জানো বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব। সে আমাদের ছোটবেলার সেই ওই ট্রিকটা, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। 1526-এ শুরু হয়েছে আর এন্ড হয়েছে 1707-এ। মানে শেষ একদম শক্তিশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এমনি তাছাড়া তো 1857 অব্দি ছিল আহ দ্বিতীয় বাহাদুর শাহ মহাবিদ্রোহের সময়, তারপরে আর কোনো মুঘল সম্রাট ছিল না। দ্বিতীয় বাহাদুর। তো চলো শুরু করা যাক, দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের। দেখো বলছে, দ্য ফেমাস মনুমেন্ট আরামবাগ ওয়াজ বিল্ট বাই বাবর। এই আরামবাগ কে বানিয়েছিল, এটা পরীক্ষায় আসে, বাবর। সেটা কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কোথায় বলো তো? আগ্রাতে। আগ্রা। তো আর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ওয়াজ বিল্ট বাই হুমায়ুন ইন দিল্লি। মানে হুমায়ুন দিল্লিতে কোন শহরের প্রতিষ্ঠা করেছিলেন? এটা সোজা কোশ্চেন, দিনপানা হবে। আর দিনপানা তিনি সেকেন্ড ক্যাপিটালও করেছিলেন, সেকেন্ড ক্যাপিটাল বা দ্বিতীয় রাজধানী। আর সিরি কে প্রতিষ্ঠা করেছে বলো তো? সিরি প্রতিষ্ঠা করেছে হচ্ছে সিকান্দার লোদি। লোদি বংশের রাজা সিকান্দার লোদি। কবে বলো তো? 1504। তারপরের কোশ্চেনে আসা যাক। এগুলো তোমরা না জানলে খাতায় একটু নোট করে নেবে। কি বলেছে দেখো, এই পরপর সাজাতে হবে কোন যুদ্ধগুলো কবে হয়েছিল। তো চলো সেটা দেখে নেওয়া যাক। পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, ঘারগারের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে 1526। সবাই জানো বাবর আর ইব্রাহিম লোদি। বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। খানোয়ার যুদ্ধ 1527। চান্দেরির যুদ্ধ 1528। ঘারগারার যুদ্ধ 1529। খানোয়ার যুদ্ধ হয়েছিল, সবই বাবরের সাথে হয়েছিল, রানা সঙ্গ। রানা সঙ্গ। চান্দেরির যুদ্ধ হয়েছিল মেদিনী রায়। মেদিনী রায়। মেদিনী রায়। তো এখানে কি হয়ে যাবে, এখানে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলেছে। তো প্রথমে পানিপথের যুদ্ধ, তারপরে খানোয়ার যুদ্ধ, তারপরে চান্দেরি, তারপরে ঘারগাড়া। 1 2 4 3। 1 2 4 3, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, দ্য হিস্ট্রিক্যাল শেরশাহ সুরি মার্গ রানস বিটুইন কোথা থেকে কোথায়? শেরশাহ সুরি মার্গ, এটা হয়ে যাবে দিল্লি থেকে অমৃতসর। মির্জা কামরান ওয়াজ ব্রাদার অফ হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পারার্স। মির্জা কামরান কার ভাই ছিল? মির্জা কামরান হুমায়ুনের। তোমরা এখন একবার কমেন্ট করে বলো তো যে হুমায়ুন
কোথায় তার রাজধানী স্থাপন করেছিলেন? এই কোশ্চেনের প্রথম দিকেই ছিল, ফার্স্ট পেজেই ছিল। মানে দিল্লি তো ছিলই, আরেকটা যেটা সেকেন্ড ক্যাপিটাল বলা হতো ওটা কোথায় করেছিলেন? তোমরা একটু কমেন্ট করে একটা জানাবে। তো চলে আসি নেক্সট কোশ্চেন। বলছে শের খান ডিফিটেড হুমায়ুন ইন দ্য ব্যাটল অফ চৌসা অ্যান্ড কনৌজ অ্যান্ড ফোর্সড হিম টু ফ্লি টু, মানে শের খান হুমায়ুনকে হারিয়েছিল চৌসা অ্যান্ড কনৌজ যুদ্ধ। এটা বলো তো, তোমরা কমেন্ট করে বলো তো, এটাও বলবে যে চৌসার যুদ্ধ আর কনৌজের যুদ্ধ কবে হয়েছিল। কনৌজের আরেকটা নাম হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। বিলগ্রাম। তো কোথায় পাঠিয়ে দিয়ে চলেছিল বলো তো? ইরানে। ইরানের একটা রাজবংশ ছিল সাফায়েদ ডাইনেস্টি। সাফায়েদ ডাইনেস্টি আসে না, জাস্ট মনে রাখবো, লিখলাম না। সাফায়েদ, SAFA, সাফায়েদ ডাইনেস্টি। তারপরে দেখো কি বলেছে, হুইচ মুঘল এম্পেরার ডিড মহারানা প্রতাপ ইন দ্য ব্যাটেল অফ হলদিঘাটি। হলদিঘাটির সাথে মহারানা প্রতাপকে কে ফেস করেছিল? হলদিঘাটির যুদ্ধ হয়েছিল কবে বলো তো? 1576 খ্রিস্টাব্দে। 76 AD। কি হারিয়েছিল? আকবর। তো নেক্সট কোশ্চেন দেখো, আকবরের সুহলি কুল নীতি মূলত নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে তৈরি ছিল। আকবর's policy of Shughli Kul was fundamentally based on the principle of, এটা কি হবে বলো তো? রিলিজিয়াস এক্সক্লুসিভিটি, মানে ধর্মের উপর ভিত্তি করেই হয়েছিল। মানে ইসলামিক অর্থোডক্সি হবে না, কারণ এটা ইসলাম, বৌদ্ধ, জৈন হিন্দু সব ধর্মের উপর করেই তৈরি হয়েছিল। আর প্রথম হিন্দু যিনি এই সুহলিকুল ধর্মনীতিতে গ্রহণ করেছেন, তিনি হলেন বীরবল। তিনি আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আকবর's first expedition towards Deccan was sent to Ahmednagar under the leadership of Prince Murad and কে? মানে দাক্ষিণাত্যে আকবরের প্রথম যাত্রা হয়েছিল আহমেদনগরে, মানে প্রিন্স মুরাদ অ্যান্ড কার লিডারশিপের আন্ডারে। এটা হবে আব্দুল রহিম খানি খান বা বৈরাম খান যাকে বলা হয়, বৈরাম খান। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো বলেছে, এটা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন, হ্যাঁ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট আকবরস নবরত্নাস। তানসেন, originally named Ramtanu Pandey, was one of the Navaratna in the court poet of Akbar. Statement আরেকটা কি বলেছে, আমির খুসরো was also one of the Navaratnas of Akbar. দেখো কোনটা ঠিক হবে। এখানে হবে স্টেটমেন্ট 1 is true, 2 is false. আমির খুসরো আলাউদ্দিন খলজির কোর্ট পোয়েট ছিলেন। তাকে হিন্দুস্তানের তোতা পাখিও বলা হয়। তিনি ভারতে প্রথম কাওয়ালি তৈরি করেছিলেন। এগুলোই আসে, বা তোতা পাখি বা তুতি হিন্দ বলা হয়। তো পরের কোশ্চেন দেখো কি বলেছে, Tanchen music legend was a courtier in which of the following courts before coming to Akbar. মানে আকবরের কাছে আসার আগে তিনি মানে কোথাকার গান বাদক, মানে গান বাজাতেন আর কি। এটা হবে বেনারস। এই ক্লাসিক্যাল মিউজিকে অনেকগুলো ঘরানা আছে, সেই ঘরানাগুলো ওই স্ট্যাটিক জিকেতে যখন হবে তখন ওখানে পড়তে হবে। দেখো কি বলেছে পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ওয়াজ ফার্স্ট প্ল্যান্ড সিটি অফ দ্য মুঘলস। এটা তো জানো ম্যাক্সিমাম সবাই, ফতেপুর সিক্রি, গুজরাটের জয় স্মারক হিসাবে।
আকবর তৈরি করেছিল। তো নেক্সট কোশ্চেন দেখো, consider the following: the arrival of Babur into India lead to the one introduction of gunpowder, introduction of the arc and dome in regions, architecture, establishment of Timurid dynasty. বাবর আগমনের ফলে কি হয়েছিল? বারুদের প্রবর্তন, অঞ্চলের স্থাপত্যে খিলান এবং গম্বুজের প্রবর্তন, তৈমুরি রাজবংশের প্রতিষ্ঠা। নিচের কোড ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এটা হবে সবগুলোই ঠিক, 1, 2, 3। তারপরে দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন, এই দেখো এই ডিটেলসগুলো রয়েছে এখানে। বাবর ওয়াজ দ্য ফার্স্ট ইউজ টু গান পাউডার ইন ইন্ডিয়ান ওয়েলফেয়ার। তুলঘুমা আর বাবরের দুটো যুদ্ধ ছিল, একটা হচ্ছে তুলঘুমা আর রুমি। এখানে তুলঘুমা ফর্মেশন স্পেসিফিক ওয়ার স্ট্র্যাটেজি ইউজ ইন পানিপথ। ইট ইনভলভ দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার সাকসিড টু দ্য থ্রোন অফ ফারগানা 1494 when he was only 12। এটা পরীক্ষায় দেয় যে তিনি কত বছর বয়সে ফারগানা শাসনভার ছিলেন? 1494-তে। The true keystone based on arc and dome were first introduced in by the Turks and দিল্লি সুলতানেত। এগুলো পরীক্ষা আছে যে এই যেটা বললাম, এই ফারগানা শাসক ছিলেন কবে আর কত বছর বয়সে। আর বাবরের টাইম পিরিয়ডটা দেখে মনে রাখবে। আর এটা তো বললাম গান পাউডার প্রথম ব্যবহার করে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Administration become the model of the following great emperor Akbar when he consolidated the Mughal empire। মানে বলতে চেয়েছে যে আকবর কোন রাজার মানে মডেল অনুসারে তিনি তার অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে চাইছিলেন। এটা হবে শেরশাহ সুরি। তারপরে দেখো কি বলেছে, ইন হুইচ ইয়ার কাশ্মীর অ্যানেক্সড টু দ্য মুঘল এম্পায়ার বাই আকবর। মানে অ্যানেক্সড মানে হচ্ছে কাশ্মীর দখল করেছিল কবে আকবর? এটা হবে 1586-তে, মনে রাখবে। পরের কোশ্চেনে আসা যাক, হু অ্যামং দ্য ফলোয়িং ইস্যুড মাহাজারনামা ইন 1579। এটা কি হবে বলো তো? হবে আকবর। Which Mughal emperor is known for his extensive autobiography তুজুকি জাহাঙ্গীরি? এ তো দেখেই পারবা, জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীর হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন মুঘল সম্রাটগুলি সাধারণ বর্গাকার বিহিস্ত 8 অংশ বিন্যাস থেকে বিচ্যুত? Which of the following Mughal tombs deviates from the typical square hastpishit 8-part layout? এ বলো তো আকবর স্টম্প, আকবরের সমাধি। দেখো স্টেটমেন্ট কি বলেছে, বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। বাবর নামা শিরোনামে তার আত্মজীবনী ফার্সি অনুবাদ আব্দুর রহিম খানি খানান দ্বারা সম্পন্ন হয়েছিল। বাবর 1530 সালে আগ্রায় মারা যান এবং অবশেষে কাবুলে তাকে সমাহিত করা হয়। তার আত্মজীবনীর ইংরেজি অনুবাদ ম্যাডাম বেভারেজ দ্বারা সম্পন্ন হয়েছিল। উপরের কোন বিবৃতিগুলি সঠিক? এইটা হবে 2, 3 and 4। কারণ কি, এইখানে দেখো বাবরনামা তার তুজুকি বাবরি তিনি তুর্কি ভাষা লিখেছেন, ফার্সি না, তুর্কি। ভাষা এই যে ফার্সি অনুবাদ করেছিলেন আব্দুল রহিম খানি খানান। এইটা এবার WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস
24 প্রিলি তো হলো, এবার এতে এসছে কোশ্চেনটা। এই বাবর 30-এ কবে মরে যান এবং তাকে কোথায় সমাহিত করা হয়, এই সবগুলো ছোট ছোট অনলাইনের কোশ্চেন হিসেবে আসে পরীক্ষায়। দেখো এখানে কিছু ডিটেলস আছে। জহিরুদ্দিন মোহাম্মদ রিয়েল নেম মুঘল এম্পায়ার ইনক্লুড, হুমায়ুনের নাম। এই কোন মুঘল সম্রাটের আসল নাম কি, এগুলো একবার জেনে নেওয়া যাক, চলো। দেখো হুমায়ুনের আছে নাসির আল উদ্দিন মোহাম্মদ, আকবরের জালাল উদ্দিন মোহাম্মদ আকবর, জাহাঙ্গীরের মোহাম্মদ সেলিম, ঔরঙ্গজেবের মুহিউদ্দিন মোহাম্মদ। বাবর রোট ইট ইন তুর্কিশ, যেটা ওই বাবরনামা সম্পর্কে বললাম। অ্যান্ড আব্দুর রহিম খান খানান, সন অফ বৈরাম খান, মুঘল এম্পিরার সোলজার, ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বা ফার্সি। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার দেখে রাখো। এনেট সুশান বেভারিজ, a prominent British Orientalist, she proved a highly regarded translation directly from the original চাগদাই তুর্কি। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। মুঘল প্রশাসনের প্রেক্ষাপটে আবওয়াবের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা কোনটা? আবওয়াব, এটা হবে অপশন সি, এ ট্যাক্স লিভাইড অন দ্য ল্যান্ডস অ্যান্ড ওভার দ্য অরিজিনাল ল্যান্ড। মানে হচ্ছে জমির উপর আরো অতিরিক্ত কর চাপিয়ে দিত, সেটাকেই বলা হয়েছে এই অতিরিক্ত যে কর চাপটা সেটা হচ্ছে আবওয়াব। তারপরে দেখো কি বলেছে। সরাই নূরমহল is a centrally protected monument of India. It is situated in which state of India? কি হবে বলো তো? পাঞ্জাব, সরাই নূরমহল। তারপরে দেখো, identify the Mughal emperor who was imprisoned for the rest of his life in Agra after the war of succession among his sons. মানে কোন মুঘল সম্রাট তার পুত্রদের মধ্যে মানে ভাতৃবিবাদ হওয়ার জন্য তাকে মানে সারা জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল? এগুলো তো শাহজাহান, ঔরঙ্গজেব দিয়েছিল। কারণ ঔরঙ্গজেব, মুরাদ আর একজন ছিল, এই তিনজনের মধ্যে ভাতৃদ্বন্দ্ব হয়েছিল। আর দাঁড়া ছিল প্রিন্স দাঁড়া। এই শাহজাহান চাইছিল যে দাঁড়া রাজা হোক, কিন্তু ঔরঙ্গজেব সেটা মানতে পারেনি। তাই তাদের ভাইদের মধ্যে সে ভাইদের যুদ্ধে পরাজিত করে ঔরঙ্গজেব রাজা হয়ে তারপর তার বাবাকে তাজমহলের পাশেই আর কি, আগ্রায় তাজমহলের পাশেই এক জায়গায় ওইখানে বন্দি করেছিল। ওখানে বন্দি করে তারপর ঔরঙ্গজেব ক্ষমতা এসেছিল। তো পরের কোশ্চেনে আসা যাক। দ্য ব্যাটেল অফ সমুরগড় ওয়াজ ফট বিটুইন ঔরঙ্গজেব অ্যান্ড হুইচ মুঘল এম্পায়ার? এটা কি বলো তো? ঔরঙ্গজেব আর তার ভাইয়ের মধ্যে হয়েছিল, দারা শিকো। এই সালটা মনে রাখবে, 1658, 1658 এডি। তারপরে দেখো কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিটেন বাদশাহনামা? বাদশাহনামা তো আব্দুল হামিদ লাহিড়ী। দেখো হুমায়ুনের সম্পর্কে একটা স্টেটমেন্ট। 1530 সালে হুমায়ুন ক্ষমতায় আসার পর নতুন বিজিত অঞ্চল এবং প্রশাসন একত্রিত হয়নি। তিনি একদিকে আফগানদের, বিশেষ করে বিহারের শের খান এবং অন্যদিকে গুজরাটের শাসক বাহাদুরের শাহের প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন। চাকদায় অভিজাতরা তার প্রতি অনুকূল ছিলেন এবং বাবরের সেবায় যোগদানকারী ভারতীয় অভিজাতরা হুমায়ুনের সিংহাসনে আরোহণের সময় মুঘলদের সমর্থন করেছিলেন। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অনলি 1, 2 and 3, 1 and 3, 1 and 2। এটা 1 and 3 হবে। 1 আর 3 মুখোমুখি হননি।
দেখো কি লেখা আছে। হুমায়ুন ওয়াজ দ্য সেকেন্ড এম্পায়ার অফ দ্য, এটা তো জানো, সেকেন্ড এম্পায়ার ছিল, দ্বিতীয় রাজা ছিল বাবরের পরে হুমায়ুন। প্রেজেন্ট ডে পাকিস্তান, নর্থ আফগানিস্তান, বাংলাদেশ ফ্রম 1530 থেকে 1555 থেকে 56। টাইম পিরিয়ডটা মনে রাখবো, মাঝখানে অনেকগুলো গ্যাপ ছিল। এই গ্যাপের মধ্যে হুমায়ুন ওই রাজস্থান মানে তার ভাইদের কাছ থেকে ভ্রাতৃদ্বন্দ্বের মুখোমুখি হতে পারেন, তারপরে শের শাহের সাথে পরাজিত হয় মেইনলি। তারপরে তিনি চলে গেছিলেন মানে ভারতের বিভিন্ন প্রান্তে অসহায়ের মতো ঘুরে সাহায্য না পেয়ে চলে গেছিলেন পারস্যে থাকার পরে তিনি 1555-তে আসলেন। এসে শের শাহ মরে যাওয়ার পর তাহলে সাম্রাজ্য দখল করেন, 56-তে মরে গেলেন। তো যাই হোক, এই দেখো পরেরটাই লেখা আছে যেগুলো বললাম। আফটার বিং ডিফিটেড বাই শের শাহ সুরি ইন এক্সাইল ফ্রম ইন্ডিয়া 1540, হুমায়ুন সট রিফিউজ ইন পার্সিয়া, চলে গেছিল পারস্যে। শাহজাহান agreed to help him reclaim on the condition that Humayun adopt the Shia creed, proclaimed the Shah's name on Qutbah, and cede the strategic territory in শাহ হুমায়ুন উইথ এ পার্সিয়ান আর্মি অফ 14,000 মেন দিয়ে সাহায্য করেছিল। এই যে এই শর্তটা হয়েছিল, জাস্ট একবার দেখে রেখো, পরীক্ষা সেরকম আসে না। তো চলো পরের কোশ্চেন দেখা যাক। দ্য মাউসোলেম অফ তাজমহল ওয়াজ ডিজাইন্ড বাই কে বলো? মাউসোলেম মানে এই উপরের এই খিলানগুলো, মাউসোলেম। উস্তাদ আহমেদ লাহিড়ী হবে। আর যদি বলে তাজমহল তৈরি করেছিল কে, তাহলে হবে হচ্ছে শাহজাহান, এটা মনে রাখবে। এখানে যদি বিল্ড থাকতো, বিল্ড, তাহলে শাহজাহান হতো। দেখো নেক্সট কোশ্চেন। দ্য আর্ট অফ ডেকোরেশন কল্ড পিয়েত্রাদুরা বিকাম পপুলার ডিউরিং হুজ রিজেন? এটা হবে শাহজাহান। দেখো তারপরটা কি বলছে, আহমেদ বকা ওয়াজ ফাইনালি অ্যানেক্সড বাই দ্য মুঘল ইন 1635। কার সময় গেল বলো তো? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। Which Mughal emperor issued the Deccan campaign against the Maratha and spent significant time in the region? কোন মুঘল সম্রাট দাক্ষিণাত্যে ক্যাম্পেইন চালিয়েছিলেন মারাঠার বিরুদ্ধে অ্যান্ড সেখানে কিছু সময় কাটিয়েছিলেন? কি বলতো? ঔরঙ্গজেব। তারপরে দেখো, সকল পুত্রের মধ্যে উত্তরাধিকার বন্টনে মুঘল ও তৈমুরি প্রাথমিক প্রথা কোন প্রথাকে বিশ্বাস করতেন, মানে বা কোন ধরনের ব্যবস্থা হিসেবে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা হয়েছে? বলতো এটা হবে কোপার্সিনারি ইনহেরিটেন্স। কোপার্সিনারি ইনহেরিটেন্স মানে কি বলতো? মানে কারো ধরো 3জন ছেলে বা 3জন মেয়ে, ওই ছেলে বা মেয়েদের মধ্যে সমানভাবে সম্পত্তি, যা সম্পত্তি আছে সেই সম্পত্তি ভাগ করে দেওয়া, মানে সকলকে সমান ভাগ দেওয়া, এক কথায় বলতে গেলে এটাই কোপ্যারেন্সি ইনহেরিটেন্স। এখানে কি বলেছে, এই যে স্ব-অধিকারী ভিত্তিক ওর বাংলাটা, এই যে সকল পুত্রের মধ্যে ভাগ করে দেওয়া মুঘল ও তৈমুরি প্রথাকে স্ব-অধিকারী ভিত্তিক উত্তরাধিকার হিসাবে বর্ণনা করা যায়। এই যে কোপ্যারেন্সি ইনহেরিটেন্স। এই একরৈখিক উত্তরাধিকার বা সিঙ্গেল লাইন সাকসেশন বলতে উত্তরাধিকার এমন একটি যেখানে ক্ষমতা বা সম্পত্তি একাধিক সন্তান যে কোনো একজনের মধ্যে বিভক্ত, যেমন জ্যেষ্ঠ পুত্র বা সব থেকে বড় ছেলের মধ্যে। আর প্যাটার্নাল প্রাইমেসি বলতে মানে পারিবারিক কাঠামোর সন্তান লালন পালনের ঐতিহাসিক, সাংস্কৃতিক বা আইনি আধিপত্য। চলো পরের কোশ্চেন। হুইচ মুঘল রুলার ওয়াজ রেসপন্সিবল ফর দ্য এক্সিকিউশন অফ গুরু তেগ বাহাদুর ইন ইয়ার 1675? মানে 1675-এ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছে কোন মুঘল সম্রাট? ঔরঙ্গজেব। ইনি কত নম্বর গুরু ছিল বলতো? 9th।
Under whose rule did the Mughal Empire achieve its largest territorial limits? কি বলো তো? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। পরের কোশ্চেন, মানে মানে কার স্মৃতি স্তম্ভ আগে বানিয়েছে সেই অনুসারে এটা সাজাতে হবে। প্রথমে দেখো বলেছে হুমায়ুনের সমাধি নয়াদিল্লি, ইতিমুদ্দৌলার সমাধি আগ্রা, সেলিম চিশতির সমাধি ফতেপুর সিকরি, রাবিয়া দৌরানির সমাধি ঔরঙ্গাবাদ। কি বলো তো? 1 3 2 4। এটা কবে বলো তো? 1565, 1571। এটা হচ্ছে 1632, আর এটা হচ্ছে 1651। এগুলো একটু মনে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন। দেখো সব ডিটেলস রয়েছে, একটু পজ করে পড়ে নিও। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই দাক্ষিণাত্যের তাজ, এটা CHSL 2024 এসছে কোশ্চেনটা। দাক্ষিণাত্যের তাজ কাকে বলে? নেক্সট কোশ্চেন, শেরশাহ সূরির প্রশাসনিক সংস্কার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। শেরশাহ তার সাম্রাজ্যকে সরকার নামে পরিচিত প্রদেশে বিভক্ত করেছিলেন, যেগুলিকে আরও পরগনায় বিভক্ত করা হয়েছিল। 2 শিকদার ছিলেন পরগনা স্তরে আইন শৃঙ্খলার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা, যখন মুন্সেফ রাজস্ব এবং দেওয়ানি বিচার পরিচালনা করতেন। তিনি রুপিয়া প্রবর্তন করতেন, যা 178 শস্য ওজনের একটি খাঁটি রূপার মুদ্রা ছিল, যা আধুনিক রুপির পূর্বসূরি হয়ে ওঠে। আর 4 স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তিনি কৃষকদের পাট্টা ও কবুলিয়াত নেন। কোন অপশনটা ঠিক? 1 2 3, 1 3 2 3 4 নাকি 1 2 3 4? কি হয় বলো তো? সবকটাই ঠিক, 1 2 3 4। এই পাট্টার কবুলিয়ত কে তৈরি করেন এটা আসে পরীক্ষায়। রুপিয়াকে প্রবর্তন করেন অনলাইনের হিসাবে, এগুলো পড়ে রাখবো ভালো করে। এই পরগনায় প্রথম শেরশাহ সূরি বিভক্ত করেছিলেন। এই শিকদার কারা ছিলেন, সবই ইম্পর্টেন্ট। এখানে ডিটেল রয়েছে যে পাট্টা হচ্ছে রাষ্ট্র কর্তৃক বা কৃষক প্রদত্ত একটি আনুষ্ঠানিক দলিল, জমি মরিমার ক্ষেত্রফল সব থাকে। কাবুলিয়াত বলতে এটি চাষির দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তিপত্র। পাট্টা সূত্রে রাষ্ট্রকে করার প্রতিশ্রুতি দেন। এখানে সরকারটা ইম্পর্টেন্ট। 40টি যে শিকদার আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়ী। আর পরগনা শিকদার আমিন, এখানে আছে এই যে শিকদারটা ফটোদার কারকুন, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। আন্ডার হুইচ অফ দ্য ফলোইং মুঘল এম্পায়ার্স ওয়াজ দ্য মারাঠা মেজর চ্যালেঞ্জ? মানে মারাঠা মেজর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কোন মুঘল সম্রাটের সময়? কি হয় বলো তো? ঔরঙ্গজেব। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। Under whose reign there was a maximum number of books Persian classical Indian music written? এটা হবে ঔরঙ্গজেব। এটাও এটা একটু অবাক করার বিষয়, কিন্তু এটাই সঠিক। ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিকের সময় মানে বইগুলো ঔরঙ্গজেবের সময় লেখা হয়েছিল। পরের কোশ্চেন দেখো। ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস বিটুইন বাবর অ্যান্ড কে? একদম জেনারেল কোশ্চেন, সোজা কোশ্চেন। ইব্রাহিম লোদি, 1526।
তারপরে কোশ্চেন দেখো, বৈরাম খানের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। তারপর বৈরাম খানকে খান উপাধি দিয়েছিলেন। বৈরাম খানকে সাম্রাজ্যের উজির হিসেবে নিযুক্ত করার সময় এই উপাধি দেওয়া হয়নি। কি হবে বলতো, এটা এ হবে রাইট অ্যান্সার, মানে এ বলতে অনলি ওয়ান, সি। এই উপাধি তখন দেওয়া হয় না, আগে থেকেই ছিল। হুইচ মুঘল এম্পায়ার হ্যাজ দ্য অ্যাটেম্পট টু ভ্যান্ডালাইজ দ্য কৈলাস টেম্পল অ্যাট ইরোলা? কি বলতো, ঔরঙ্গজেব। আর ইলোরা সম্পর্কে ইম্পর্টেন্ট, ইলোরার মধ্যে টোটাল কটা গুহা রয়েছে, কোন রাজা তৈরি করেছিল, এইগুলো একটু বলে রাখি। ইলোরা তৈরি করেছিল ফার্স্ট কৃষ্ণ। কোন বংশের বলতো? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট। আর এর মধ্যে টোটাল কটা এরিয়া রয়েছে টেম্পল, কৈলাস টেম্পলের মধ্যে? 44। আর এটা কি বলতো, রক কাট টেম্পল। রক কাট টেম্পল, এই যে চার ছবি। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য লিডার দ্যাট ডিফিটেড কৃষ্ণদেব রাও বিজয়নগর ইন দ্য ব্যাটল অফ রায়চুর? কি বলতো, আদিল শাহ বিজাপুর। দেখো, এটা কমেন্ট করো, এটা একবার হয়ে গেছে হস্ত বিশিত, সেম কোশ্চেন আবার রিপিট হয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে এটা কি হবে। তারপরে কোশ্চেন দেখা যাক। বলছে হু অ্যামং দ্য ফলোইং গুরু অফ তানসেন, এটাও কমেন্ট করবে, এটা একবার হয়ে গেছে স্টেটমেন্টে। না সরি, এটা হয়নি, গুরু তানসেন, তানসেনের গুরুটা হয়নি, তানসেনের আসল নামটা হয়েছিল। তো এখানে তানসেনের আসল নাম হয়ে যাবে স্বামী হরিদাস। ওই যে কি কি কোশ্চেন আছে, তানসেন কোন ঘরানার, বেনারস। তারপরে তানসেনের ছোটবেলা, তোমরা এখন কমেন্ট করে জানাবে তানসেনের আসল নাম কি। মেদিনী রায় of Chanderi, Hasan Khan of Mewat and Muhammad Lodi joined Rana Sangho with their forces to fight against which of the following? মানে চান্দেরের মেদিনী রয় হাসান খান অফ মেওয়ার and মাহমুদ লোদি রানা সঙ্গের সাথে যোগ করেছিল কোন মুঘল সম্রাটকে হারানোর জন্য? তো এটা জানো সবাই, বাবর। আর কোন যুদ্ধ, এই যে চাঁদেরি যুদ্ধ কবে হয়েছিল বলতো? চান্দেরি 1528। নেক্সট কোশ্চেন, তাজমহলের কে ডিজাইন করেছিল? এটা ওই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্টে দেবে, এটা হয়ে গেছে, এটা আর বলছি না। তারপরে দেখবো আছে দ্য অরিজিন অফ কর্ণাটিক মিউজিক অফ হুইচ অফ দ্য ফলোইং ডাইনেস্টি, মানে কোন ডাইনেস্টি কর্ণাটক মিউজিকের সূচনা করেছিল, কর্ণাটক সঙ্গীতের উৎপত্তি কোন রাজবংশের সাথে সম্পর্কিত? বিজয়নগর। দ্য ব্যাটেল অফ খানওয়াস ফট বিটুইন, এটাও তোমরা কমেন্ট করবে। এটা বলতে কি হবে, হু ওয়াজ দ্য এল্ডেস্ট ফোর সন অফ বাবর? হুমায়ুন। এই হুমায়ুন বাবরের সাথে যখন পানিপথের যুদ্ধ, যে চারটে বড় বড় যুদ্ধ হয়, পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চান্দেরি যুদ্ধ, মোটামুটি সব যুদ্ধের সাথেই হুমায়ুন বাবরের সাথে ছিল। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং মুঘল এম্পায়ার হ্যাজ অ্যাজিউম দ্য টাইটেল অফ পাতশাহ? এটা হবে বাবর, পাতশাহ টাইটেল উপাধি নিয়েছিল। is promoting Persian art and literature? পার্সিয়ান আর্ট অ্যান্ড লিটারেচার কি হবে? শাহজাহান। নেক্সট কোশ্চেন, সো লাস্ট কোশ্চেন,
শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়, যা বিভিন্ন স্থাপত্য এক বিশাল বিশাল সুরেলা সংশ্লেষণ দ্বারা চিহ্নিত। কারণ তিনি প্রাথমিক নির্মাণ সামগ্রী লাল বেলেপাথর থেকে সাদা মার্বেলে স্থানান্তরিত করেন এবং পিয়েত্রা দুরা আলাম মূল্যবান পাথর দিয়ে তৈরি ফুলের নকশার ব্যাপক ব্যবহার প্রবর্তন করেন। কি হবে বলো তো? এটা হবে A and R is true but R is not the correct explanation of A. তো আজকের ক্লাস এখানে। কেমন লাগলো ক্লাস? আর তোমরা একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব শীঘ্রই নেক্সট ক্লাস নিয়ে আসবে। আর কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও সেটাও একটু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। থ্যাংক ইউ এগেইন। এসপি স্যারের ব্যাচ অফলাইনে আছে, চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া,